মুগ্ধতা ছড়ানো মুগ্ধর প্রিয় মানুষটার লেখা কথাগুলো। জান, তুই আজ ধরা ছোঁয়া, রাগ, অভিমান, ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে চলে গেছিস। আমি যতই তোকে ডাকি তুই আর কোনোদিন বলবি না, হ্যাঁ জান বলো। আমি আর কখনো তোর গলা শুনবো না। জীবন কত নিষ্ঠুর শিক্ষা দিল আমাদের, বল। আমার পোস্ট স্টোরির একজনও ভিউয়ার হলে সেটা তুই ছিলি। আজকে আমার এই লেখাও তোকে আর স্পর্শ করবে না। আমি অনেক কপাল করে তোকে পাইছি, আল্লাহ যেন এমন কপাল কাউকে না দেয়। 20 জুন 2021। তুই প্রথম আমাকে বললি তোর আমাকে ভালো লাগে। আমি টিপ পড়ি, তাই তুই একটা ফেসবুক পোস্ট করলি টিপ নিয়ে। আমি ভাবলাম আচ্ছা ফাচ্চা ছেলে তুই, খালি খালি ফ্লার্ট করছিস, তার উপর পড়াশোনায় ডাব্বা। এরকম ছেলের সাথে কথা বলতে আম্মু নিষেধ করে দিছে। এরপর ইনবক্সে অনেক ফ্লার্ট চলল তোর। অক্টোবর 2021। করোনার পরে আমাদের টার্ম ফাইনাল শুরু। সেবার ফিজিক্স পরীক্ষার প্রশ্ন ভীষণ কঠিন। আমি হিমশিম খাচ্ছিলাম অ্যান্সার করতে। চোখ পড়ল তোর দিকে, দেখি বেঞ্চে থুতনি দিয়ে অসহায়ের মতো তাকিয়ে আছিস খাতার দিকে। মায়া লাগলো। আহারে, লিখতে পারছিস না। রিটেক কোর্সটা এই বছর পাশ করলি। 25 নভেম্বর 2021। তুই আমাকে বিকেলে কল করলি। অর্পা, কই তুই? ভার্সিটি ডে আমি বের হব না কেন, জোরাজুরি করেও বের করতে পারলি না। আমি একটু পরে কল দিয়ে বললাম আমি বের হব। তুই ততক্ষণে শিববাড়ি চলে গেছিস। সেদিন আর বের হওয়া হলো না। পরের দিন হলের নিচে তোর আগের হর্নেটটা নিয়ে এসে কল দিলি, নাম। আমি তো অবাক, এ পাগল বলে কি, এভাবে বাইকে চড়ে যাব, সবাই কি বলবে। তুই তো নাছুর বান্দা, নামতে বলছি নাম। তারপর আর কি, নামলাম। গেলাম বার্গার খেতে। নাগা খেয়ে তোর সে কি নাকের জল চোখের জল এক হয়ে গেল। এরপর আস্তে আস্তে শুরু হলো আমাদের ডেটিং। 10 ফেব্রুয়ারি 2022 তুই প্রপোজ করলি, তাও এটা বলে যে আজকে থেকে সব মেয়ে বাদ, তুই আমার সেটেল হওয়া অবধি ওয়েট করবি, আমি তোকেই বিয়ে করব। সেদিন আমরা ভিড় যারা সিনেমাটা দেখছিলাম। আমরা 1 বছর একদম উথাল পাথাল প্রেম করলাম। এরপর আমাদের একদিন লাগলো মহা ক্যাচাল। ব্যাচমেট কেউ কাউকে গুনলাম না, যা থাকবই না। আমি কেঁদে একদম একাকার। তুই তো মুখ বোঝা এমনিতেই, কাউকে বলতে পারলি না, খালি সিগারেট আর সিগারেট। 12 দিন পর আমরা আর পারলাম না, সব ভেঙে চুরে কান্নাকাটি শেষে আমি তোকে তপনদার দোকানে জড়ায়ে ধরলাম। এরপর 3 মাস একদম প্রেম চলল আমাদের। তারপর আবার লাগলো। এবারও কেউ কাউকে পাত্তা দিলাম না, করলাম ব্রেকআপ। টিকলো না 7 দিনও। তারপর আবার সব ঠিক করে র্যাগের আগে লাগলো মহা ক্যাচাল। তুই কনভেনার নিয়ে সে কি ব্যস্ত, আমি আর তোকে পাই না। 9 অক্টোবর 2023 তোর জন্মদিন। আমি রান্না করে রাখলাম। তুই র্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার রান্না খাওয়ার তোর সময় হলো না।
সে কি অভিমান আমার! এই নিয়ে দিলাম র্যাগের আগে সব শেষ করে। তখন একটা বাজে অবস্থাই হলো আমাদের। একে তো র্যাগ, তার উপর জুনিয়র নিয়ে ভুল বোঝাবুঝি। কেউ কারো মুখ দেখি না, কিন্তু ভেতর তো পুড়ে ছারখার। 23 নভেম্বর 2023। তোর কল আসলো, আমি ধরলাম না। সাগরকে বললাম তোর বন্ধুকে বলবি আমাকে আর কল না দিতে। তুই যে কতবার কল মেসেজ করলি। শেষে অনলাইন থেকে একটা কল দিয়ে হ্যালো শুনলি। তখন তোর কি যে বাজে অবস্থা। 30 নভেম্বর 2023। রিফার জন্মদিন শেষে কাদের ভাইয়ের দোকানে গিয়ে দেখি তুই বসা। দেখে আমি সরে চলে আসলাম। তুই আমাকে এক ঝলক দেখে চুপচাপ বের হয়ে বাইকে এমন টান দিলি, আমি বুঝতে পারলাম জ্বলছে তোর। আমিও নরম হলাম না। 1 ঘন্টা পর শুনি তুই রূপসা গিয়ে বাইক নিয়ে পড়ে গেছিস। কি যে কষ্ট পেলাম, তাও মন নরম হলো না। 1 ডিসেম্বর 2023। আননোন নম্বরের কল। হ্যালো, কে? আমি। শুনেই বুঝলাম আমার ছোট্ট মানুষটা। হ্যাঁ বল। তুই একটু হল রোডে আয়, আমি প্রমাণ করে দিব জুনিয়রের সাথে আমার কিছু নাই। তুই অ্যাক্সিডেন্ট করেছিস শুনে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। গেলাম। মুখের দিকে তাকায় দেখি কি মায়া লাগলো। কিছুক্ষণ পরে আমার হাত ধরে হাঁটুতে মাথা দিয়ে বললি, তোরে ছাড়া আমার শান্তি লাগে না। তুই পুরো আম্মুর মতো। আমার সব আছে, কিন্তু শান্তি নাই। অর্পা, তোর ফেরত আসা লাগবে না। আমি তোর বাসায় প্রস্তাব দেব 6 মাস পর। আমি তখনও চুপ। আচ্ছা, শামীম চৈতির মতো বিয়ে করে ফেলি লুকায়ে? আমি জানি দুজনের কেউই রেডি না বিয়ে করতে। তাও কেউ কাউকে ছাড়া থাকতে পারি না, কোনোভাবে হারাতেও দেব না। আমি টাইম চাইলাম। 13 ডিসেম্বর 2023। আমি সিলেটে যাব মেহরাবকে বলে রেখেছিলাম। মুগ্ধকে বললাম আমি সিলেট যাব। এখন ও যাবে। আমার জন্য হেলমেট কিনলো। স্নিগ্ধ, জিদান ওদেরও রাজি করালো। সেদিন আমাকে মেইন গেট থেকে বাইকে চড়িয়ে সেই সাস্ট অবধি নিয়ে গেল। কি কষ্টই না হয়েছিল একা একা এত দূর ড্রাইভ করতে। চোখগুলো লাল হয়ে গিয়েছিল। তাও সারা রাস্তা কত কথা বললাম আমরা দুজনের সাথে। 15 ডিসেম্বর 2023। আমরা শ্রীমঙ্গল গেলাম। রাতে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলায় কত কত সত্যি বের হয়ে আসলো তোর। আমি যে মাইরটাই না তোকে দিলাম। পরের দিন আমাকে খুলনা নামাই দিলি। 29 মার্চ 2024। আমি ঢাকা গেলাম। আজমপুর যেখানে তোর লাশটা পড়েছিল, আমি ওখানে নামলাম। পরের দিন তুই, আমি, স্নিগ্ধ, আদ্রিতা গেলাম শপিংয়ে। নিজে খুঁজে খুঁজে আমাকে পছন্দ মতো 2টা জামা কিনে দিলি। ট্রায়াল রুম থেকে বের হলেই তোর চোখে মুখে হাসি। জান, কি সুন্দর লাগছে তোকে। আর তোর বরাবরের প্রিয় মিস্টার মানিকের বার্গার, ওটা তো আমাকে তুই খাওয়াবি। 11 মে 2024। রক অ্যান্ড রিদমের কনসার্ট। আমি আতিফ আসলামেরটাই যেতে পারিনি, এটাতে যাবই।
জিদান, স্নিগ্ধ, রাহাত ওরাও আসবে। সবাই গেলাম। গেটে ঢুকতে মারামারির মতো শুরু হলো। তুই সে কি আমাকে বারবার হাত দিয়ে সরাই দিচ্ছিস। তোর গায়ে ধাক্কা লাগছে, আমার গায়ে যেন না লাগে। ঢুকলাম কোনোভাবে, কতবার জড়াই ধরলাম, চুমু খেলাম। শেষে অনি হাসান পূর্ণতা বাজাবে আর মিজান গাইবে। আমি দেখি না, তুই আমাকে বললি কাঁধে বস। আমিও আর দুনিয়ার চিন্তা না করে বসলাম তোর কাঁধে চড়ে। তুমি সেই পূর্ণতা আমার অনুভবে, শুনলাম তোর কাঁধে বসি। সেদিন সারা রাত ঢাকা শহর চড়ে বেড়াইলাম। হাতির ছেলে এসে আমি মুগ্ধর পিঠে হেলান দিয়ে বসে আছি। জিদান বলল, অর্পারই ভালো। আমি বললাম, আসলে জিদান, আমারই ভালো ছিল দিন। পুরান ঢাকার কত খাবার দাবার খেলাম আমরা। টিএসসিতে স্নিগ্ধর সাথে গ্যাঞ্জাম করলাম। পরের দিন বিকেলে আমাকে বাসে তুলে দিলি তুই। 21 জুন 2024। অঙ্কুরের বিয়েতে তোকে সারপ্রাইজ দিতে গেলাম, তুই আগেই টের পেয়ে গেছিলি। মন খারাপ আমার, তাও তুই বললি, জান আমি টের পাই নাই। আন্টি আমাকে গরুর মাংস মুখে তুলে দিতে দিতে বলল, 2 ছেলের একসাথেই বউ আনবো। আমি একটু সরে এসে তোর মুখে একটা খেজুর দিতে যাব, তখনই দীপ ভাইয়া আর ভাবি সামনে পড়ে গেল। তুইও আচমকা দেখিয়ে বললি, এই যে ভাইয়া ভাবি। আমি লজ্জা পেলে ভাবি আমাকে নিয়ে একটু মজা করলো। খেতে বসার আগে আমি বলে দিয়েছিলাম, সাদা পাঞ্জাবি, হলুদ যেন না লাগে। ঠিকই লাগলো। তুই দূর থেকে হাত উঁচু করে দেখায় বললি, হলুদ লেগে গেছে অর্পা। আমি দিলাম ঝাড়ি। কিছুক্ষণ পরে তুই নিচে নেমে গেলি লিফটে ধরে। ওইটাই তোকে আমার শেষ দেখা। কেন যেন তাকাইছিলাম তোর দিকে। সেদিন তুইও একটা হাসি দিয়ে আমাকে ফেলে নেমে গেলি। জান, মনে আছে তোকে আমি একটা ডায়েরি লিখে দিছি। অর্ধেক আমার লেখা, আমাদের কত ছবি সেখানে। বাকিটা আমি তোকে লিখতে বলেছিলাম। জীবন আমাদের ওই ডায়েরির কটা পেজের থেকেও ছোট, তাই না? বল, কত তোলা তোলা করে ভালোবেসেছিস আমায় তুই। এত ছোটাছুটির পরেও আমার কাছে এসে সব ঠান্ডা তোর। আমার এত মেজাজ, এত রাগ, সব কেমন চুপ করে সহ্য করে গেছিস। কোনোদিন আমাকে একটা বাজে কথা বলিসনি, উঁচু গলায় কথা বলিসনি। আল্লাহ, কি আদর, কি আদর। কত যত্নে আমাকে তুই রাখতি। মুগ্ধ, একবার মনে করে দেখ, আজকে তুই বীরের মতো সবার মনে বেঁচে আছিস। জান, আমি তো আগেই জানতাম তুই বীর, তুই আমার মুগ্ধ। আমার একটাই মুগ্ধ ছিল। এখন আর আর্তনাদ করি না। আই এম সো প্রাউড অফ ইউ জান। I mean, you are a hero, a great soul. আমার কাছে তুই তো একটা বাচ্চা, যেই মাথায় তোর গুলিটা লাগলো মুগ্ধ, আমি কত সহস্রবার হাত বুলিয়ে দিয়েছি, আদর করেছি। আজকে আর আমি তোকে ছুতে পারি না, কিন্তু তুই তো নাকি আর আমার একার নাই, পুরো দেশের হয়ে গেছিস। মেনে নিলাম। সারা জীবন তো তোর আদর সোহাগের ভাগ
কাউকে দেইনি। আজকে তাই কাউকে পাচ্ছি না যাকে জিজ্ঞেস করতে পারি, তোমারও কি একই হাহাকার? আমার মুগ্ধ আর নেই, কিন্তু তুই আমাকে পূর্ণ করে দিয়ে গেলি মুগ্ধ। একটা ছবি কেবল আমি আমার টাইমলাইনে রাখতে চাই আমাদের। দয়া করে আমাকে আর মুগ্ধকে সবাই রেসপেক্ট করবেন। আমি এই পোস্টটা 1000 বার দেখতে চাই। আমি একদিন রাগ করেছি, তুই নিচে বসে আমাকে মানাচ্ছিস, এক হাত দিয়ে আমার গাল টেনে ধরে বসে আছিস আমার হাঁটুর কাছে। তো আদরে রেখে আজকে কেমন দেশের হয়ে গেলি।